জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। কিছুদিন আগে চলে গেছিলাম বেলুড় মঠ, দক্ষিণেশ্বর থেকে বেলুড় ফেরি করে গেছিলাম আমরা। জনপ্রতি ভাড়া লেগেছিল 11 টাকা করে, আর লাস্ট ফেরি ছাড়ে 7:30 নাগাদ। 8 ঘন্টা পর পর ফেরি অ্যাভেলেবেল। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে আমাদের মোটামুটি 8 ঘন্টা মতো লেগেছিল। সেটা কি অপরূপ দৃশ্য! ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে আমরা নিচ দিয়ে জলপথে এগোচ্ছি। গঙ্গার পাড় ধরে বিভিন্ন ঘাট এবং তার আশেপাশে মন্দির দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। গঙ্গার মধ্যে দিয়ে এই ভ্রমণ আমার খুবই প্রিয়। তার মধ্যে সময়টা ছিল সন্ধে সন্ধে নামছে, এত অপরূপ আকাশ, এত মনোরম পরিবেশ। ওই যে দেখা যাচ্ছে বেলুড় মঠ, আমরা ঠিক সন্ধে নামার আগেই পৌঁছে গেছিলাম। বেলুড় মঠ গেটে ঢোকার আগেই দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের সময়সূচি দেওয়া আছে, একবার ক্রস করে আপনারা দেখে নিন। মঠে ঢুকতেই একটা পজিটিভ ভাইব ফিল করলাম। আর বিভিন্ন জায়গায় গাছ দিয়ে এত অপূর্ব বাগান করে সাজানো, চোখ জুড়িয়ে আসবে। মঠ প্রাঙ্গণ খুবই পরিষ্কার এবং একটা শান্ত পরিবেশ। এখানে এসেই মনে হচ্ছে মনটা শান্ত হয়ে গেল। সামনে এগিয়ে যেতেই মঠের স্ট্রাকচারটা খুব ভালো করে দেখছিলাম এবং সামনে কিছু রিনোভেশনের কাজও চলছিল। আমরা মঠের ভেতরে গিয়ে প্রণাম করে এলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউড না, তাই সেটা আর দেখানো পারলাম না। এখানে সন্ধেবেলা নিত্য আরতি হয় আর দর্শনার্থীদের জন্য বাইরে স্ক্রিনে সম্প্রচারিতও হয়। সন্ধে হয়ে গেছে, চলুন এবার বেরোই। আমরা যাওয়ার সময় কুটিঘাট দিয়ে ফিরবো। বেলুড় মঠ থেকে কুটিঘাট অবধি লঞ্চ ভাড়া 6 টাকা, সময় লাগে ওই 10 মিনিট মতো। এই চলে এলাম কুটিঘাট, এবার বাড়ি যাওয়ার পথ ধরবো।
আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।